শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 ফেব্রুয়ারি 19 মাঘ রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এক খুশির খবর। 80% নয় 75% নম্বর পেলেই ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করবে। আজ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। গরমের বন্ধে অনুষ্ঠিত হবে স্টার্ট আপ আইডিয়া প্রতিযোগিতা। কে কি ব্যবসা করবে সেই বিষয়ে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। বিয়ে করতে এসে অনুষ্ঠানে বর নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। বরের নাচ দেখে বিয়ে ভাঙলেন কনের বাবা। নতুন রূপে কেন্দ্রের কেওয়াইসি প্রক্রিয়া। বারবার কেওয়াইসি জমার ঝক্কি থেকে মুক্তি দিতে অনলাইনে মিলবে সমাধান। বাজেটে ঘোষণা নির্মলা সীতারমণের। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান কংগ্রেস দলে যোগদান করার জন্য জোরদার প্রয়াস চালাচ্ছেন। বিধায়ক সিদ্দিককে দলে ফেরানোর প্রশ্নই উঠে না, বললেন আমিনুর রশিদ চৌধুরী। শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানি, ধর্না হাউসকিপিংদের, সাসপেন্ড অভিযুক্ত কর্মী। 1 বছরের মাথায় ভেঙে পড়ছে বরহলা মহাদেবপুরের নদীবাঁধ। সরব বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। অসমের পাবলো এসকোবারেরা সাবধান। 170 বিঘা আফিম নষ্ট করে মুখ্যমন্ত্রী হিমন্তের হুঁশিয়ারি। অসমে মাদকের ব্যবসার চেষ্টা করবেন না। শিশুদের সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। এবারের বাজেটও কেবল প্রতিশ্রুতিতে ভরা, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। এবং শেষ খবরটি, বাঘের উপদ্রবে আতঙ্কিত শিলচর বরহলার সুটরামপুর। গড় থেকে বের হতে ভয় পাচ্ছেন মানুষ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এক খুশির খবর। 80% অর্থাৎ 80% নয় 75% নম্বর পেলেই লাভ করবেন স্কুটি। ছাত্রছাত্রীদের জন্য এই খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। লখিমপুরে এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, কিছুদিন পূর্বে সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আগামী বছর থেকে 80% নম্বরপ্রাপ্ত ছাত্রছাত্রীরা লাভ করবে এইচএস এর স্কুটি। তবে আজ লখিমপুরে শিক্ষামন্ত্রী জানান 75% নম্বর লাভ করা ছাত্রছাত্রীরা এইচএস এর স্কুটি লাভ করবে। এদিকে গরমের বন্ধে অনুষ্ঠিত হবে স্টার্ট আপ আইডিয়া প্রতিযোগিতা। কে কি ব্যবসা করবেন সেই বিষয়ে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা। আজ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর। চাকরি কেন্দ্রিক নয়, ব্যবসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় পরিণত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, জানালেন শিক্ষামন্ত্রী। এক আজব ঘটনা, বরের নাচ দেখে বিয়ে ভাঙলেন কনের বাবা। বিয়ে করতে সে অনুষ্ঠানে বর নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে দিল্লিতে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, নয়াদিল্লিতে ডাকডুল নিয়ে বিয়ে করতে গন্তব্যে পৌঁছান বর। চারদিকে সবাই আনন্দে মেতে উঠে। এক পর্যায়ে সকলেই নাচানাচি শুরু করে। বরকেও নাচতে অনুরোধ করেন সবাই। নাচের লোভ সামলাতে না পেরে চলি কে পিছে ক্যা হে গানে নাচেন বর। অনুষ্ঠানের সকলেই আনন্দ করছিলেন, কিন্তু বরের এমন আচরণ পছন্দ হয়নি কনের বাবার। এমন গানে নাচায় হবু জামাইয়ের আচরণে রেগে যান তিনি। পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেন। অসন্তুষ্ট হয়ে ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভেঙে ফেলেন।
নবভারত টাইমস জানিয়েছে, এমন গানে বরের নাচা কনের বাবার কাছে একদমই পছন্দ হয়নি। বাবার এমন সিদ্ধান্তে বিয়ের আসরেই কান্নায় ভেঙে পড়েন কনে। কাঁদতে কাঁদতেই বিয়ের আসর থেকে উঠে যান। তবে হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনোভাবে তিনি তার মন গলাতে পারেননি। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিয়ে বাতিল করেও কনের বাবার রাগ কমেনি। বরের পরিবারের সঙ্গে মেয়ের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন। এদিকে এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এবার নতুন রূপে কেন্দ্রের কেওয়াইসি প্রক্রিয়া। বারবার কেওয়াইসি জমার ঝক্কি থেকে মুক্তি দিতে অনলাইনে মিলবে সমাধান। বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। ব্যাংক হোক বা রেশনের দোকান, সব ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক। নিয়ম মেনে কেওয়াইসি না করলে ব্যাংক অ্যাকাউন্ট, গ্যাসের সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে, যা আম জনতার জন্য ঝক্কির এবং বিরক্তিকর। সেই ঝামেলা থেকে আম জনতাকে স্বস্তি দিতে বাজেটে বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ। 2025 সালের বাজেটে নয়া কেওয়াইসি পদ্ধতি চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার কথায়, কেওয়াইসি প্রক্রিয়াকে আরও সহজ করে সংস্কার করে তোলা হয়েছে। চালু করা হবে সেন্ট্রাল কেওয়াইসি। সেটা দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাসের কানেকশনের মতো কাজ হয়ে যাবে। বারে বারে গিয়ে কেওয়াইসি করতে লাগবে না। আসলে কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। একবার সেন্ট্রাল কেওয়াইসিতে রেজিস্টার করালেই ঝক্কি শেষ। শিশুদের সামান্য ঝগড়াকে কেন্দ্র করে রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন। রাজ্যের আমিনগাঁওয়ের দয়ালনগরে এক মর্মান্তিক খুনের ঘটনা ঘটে। এক ব্যক্তিকে কাঠের বাটাম, লাঠি ও ব্যাট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। নিহত ব্যক্তির নাম বোলা মালো। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। খুনের মামলার অভিযুক্ত বিষ্ণু হালদার পলাতক। দুই পরিবারের শিশুদের মধ্যে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। মাথায় আঘাত পেয়ে বোলা মালো মারা যান। শুক্রবার সন্ধ্যায় এই নৃশংস খুনের কাণ্ডটি ঘটে। অসমের পাবলো এসকোবারেরা সাবধান, 170 বিঘা আফিম নষ্ট করে মুখ্যমন্ত্রী হিমন্তের হুঁশিয়ারি। অসমকে তিনি উড়তা পাঞ্জাব হতে দেবেন না। 170 বিঘা জমির আফিম চাষ নষ্ট করে দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, উড়তা অসম পার্টি বেচতে দিলাম। একই সঙ্গে মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। আজ মুখ্যমন্ত্রী এক্সে বিষয়টি উল্লেখ করেন। তিনি জানান, গোয়ালপাড়া পুলিশ চর এলাকায় 170 বিঘা জমিতে আফিমের গাছ নষ্ট করেছে, যার বাজার দর 27 কোটি 20 লক্ষ টাকা। এরপরই মাদক কারবারিদের উদ্দেশ্যে তার মন্তব্য, অসমে মাদকের ব্যবসার চেষ্টা করবেন না। বাঘের উপদ্রবে রীতিমতো আতঙ্কে শিলচর, বরখলার ছোট রামপুর এবং চা বাগান অঞ্চলের মানুষ। বন বিভাগ এক প্রকার নির্বিকার। বাগান শ্রমিকদের রাতের ঘুম উবে গেছে। এ পর্যন্ত বিভিন্ন জনের গরু বাছুর বাঘের আক্রমণের শিকার। গোয়ালগড়ে বাঘের আক্রমণে গরু বাছুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এক সপ্তাহ ধরে বরখলার ছোট রামপুর এবং চা বাগান অঞ্চলে বাঘের উপদ্রব দেখা দিয়েছে। দিনের বেলা বাগান শ্রমিকরা গড়ে কচিকাচাদের রেখে কাজে যেতে পারছেন না বাঘের ভয়ে, আর রাতে নিরাপদে ঘুমাতে পারছেন না। কখন কার ঘরে বাঘ আক্রমণ করবে। বন বিভাগের কর্মীরা এসে বাঘের উপদ্রব প্রত্যক্ষ করলেও বাঘ তাড়াতে ব্যর্থ বলে অভিযোগ জনগণের। বাঘের ভয়ে আতঙ্কিত বাগান শ্রমিক কাজে যেতে পারছেন না। এতে তাদের অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছে। তারা ওই অঞ্চলে বাঘ তাড়াতে কাছাড়ের জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবারের বাজেটও কেবল প্রতিশ্রুতিতে ভরা, বললেন এআইইউডিএফ এর প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। এআইইউডিএফ-এর সভাপতি প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল 2025-26 সালের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে এক বিবৃতিতে তিনি বলেন, 2025-26 বাজেট এই সরকারের আগের মতো একই প্রতিশ্রুতিতে পূর্ণ, কিন্তু পূর্ববর্তী বাজেটকে বাস্তবায়নের ব্যর্থতা বলা যেতে পারে। দিল্লি ও বিহারের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেট আরও একবার সংখ্যালঘু সম্প্রদায়কে হতাশ করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের জন্য বাজেট বরাদ্দ 2024 সালে 3183 কোটি টাকা থেকে সামান্য বাড়িয়ে 2025 সালে 3350 কোটি টাকা করা হয়েছে। কিন্তু উদাসীনতা হলো যে বরাদ্দ 3183 কোটি টাকার মধ্যে মাত্র 1868 কোটি টাকা সংখ্যালঘুদের কল্যাণে ব্যয় করা হয়েছে। মৌলানা বদরুদ্দিন আজমল বলেন, আমরা হতাশ যে দেশে বেকারত্ব সমস্যার শীর্ষে পৌঁছানোর জন্য বাজেটে কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনো স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান কংগ্রেস দলে যোগদান করার জন্য জোরদার প্রয়াস চালাচ্ছেন, বললেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে কংগ্রেসে ফেরানো হবে না বলে সাফ জানান তিনি। তিনি বলেন, দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দিক আহমেদকে ফের কংগ্রেসে ফিরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে রাজ্যে নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ফিরেছিলেন তার অনুগামীরা। এবার দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানও জোরদার প্রয়াস চালিয়েছেন কংগ্রেসে যোগদানের জন্য, কিন্তু তাকেও দলে স্থান দেওয়া হবে না বলে জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী। এবার শেষ খবরটি, শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় ধর্ণা হাউসকিপিংদের, সাসপেন্ড অভিযুক্ত কর্মী। আসাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের কার্যালয়ে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নিম্নবর্গের সহায়ক ফারুক আহমেদ এখনও গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিন ফারুককে সাসপেন্ড করেছেন বলে জানা গেছে। ফারুককে গ্রেফতারের দাবিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের হাউসকিপিং কর্মীরা মূল গেটে ধর্ণা দেন। এই ধর্ণায় বরাক ভ্যালি টি ট্রাইব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের এক সংগঠনের সদস্যদের পাশাপাশি সামিল হন একাংশ পড়ুয়ারা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।